মানুষের মধ্যে যদি মনুষ্যত্বটাই না থাকে তাহলে এমন ভয়ানক কাজ যে কেউ করতে পারে। মানিকগঞ্জের গিয়রে কয়েকদিন আগে এক ব্যবসায়ীকে সবার সামনে দাড়ি ধরে মারধর ও অপমান করা হয়। ঘটনাটি এতটাই হৃদয় বিদারক ছিল যে পুরো দেশবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করে। ঘটনাটি ঘটে 23 জুন রাতে মানিকগঞ্জের গিয়র বাস স্ট্যান্ড এলাকায়। সেখানে মানিক কম্পিউটার্স নামের একটি দোকান আছে, আর সেই দোকানের মালিক হচ্ছেন মানিক নামের সেই ব্যক্তি। তিনি একজন সম্মানিত মানুষ, সৎভাবে ব্যবসা করতেছেন। সেই মানুষটাকে হেনস্থা করেন নাসিম ভুইয়া নামের একজন ব্যক্তি। শুধু হেনস্থাই নয়, ধাড়ি ধরে টেনে অপমান করেন। ভাবা যায় এই ঘটনার পরই থানায় লিখিত অভিযোগ করেন মানিক। কিন্তু এই ঘটনা এখানেই থেমে যায়নি। এই ঘটনার সিসিটিভি ফুটেজ লিক হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, আর তখন থেকেই গোটা দেশের মানুষ এই জিনিসটা নিয়ে খুব প্রকাশ করতে থাকে। একজন ধর্মপ্রাণ মুসলিমের দাড়ি ধরে মারধর, এটা শুধু তার ব্যক্তিগত অপমান না, এটা ইসলাম ধর্মের অপমান। স্পেশালি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু কেউ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আঘাত করে, তখন সেটা শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং ধর্মীয় অবমাননা। ওই ঘটনার পর থেকেই অভিযুক্ত নাসিম ভুইয়া পালিয়ে বেড়াচ্ছিলেন, তবে অবশেষে ডিবি পুলিশ তাকে ধরতে সক্ষম হয়েছে। গত 27 জুন সকাল 7:30টার দিকে তাকে ঢাকার আশুলিয়ার নিশ্চিতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এবার আপনারাই বলুন এই ব্যক্তিকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত। ডিয়ার অডিয়েন্স, এই ধরনের কর্মকাণ্ড যদি আপনার আশেপাশেও ঘটে থাকে তাহলে তৎক্ষণাৎ প্রতিরোধ করে তুলুন। সো ডিয়ার অডিয়েন্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।